এই যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে, এই তো রোজা আছো, ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে, আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি উৎসাহ বেশি, কতক্ষণ ঠিক কিনা? আমরা হয়তো বাধা দিই, অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বাধা দিই, না রোজা রাখার দরকার নাই, সামনে পরীক্ষা, নানান অজুহাত দিই, কতক্ষণ ঠিক কিনা? আমরা বলি যে রোজা রাখার দরকার নাই, এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে? ওরা যদি রাখতে পারে ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন, ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, ওদের কোনো সমস্যা নেই, ওদেরকে রাখতে দিবেন, উৎসাহ দিবেন, এতে বাচ্চারা কি মারা যাবে না, আপনারা ওই ভয় নাই। আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে, কিন্তু ক্ষতি নাই। বন্ধুরা রে আমার নবী বললেন তোমরা রোজা রাখবা, ঠিক আছে, রোজাও রাখছো তাতেও ঠিক আছে, কিন্তু বয়স আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয লাম ইয়াহদু বিহি ফাসায়াকুলুনা হাযা ইফকুন কাদীম ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা হাযা কিতাবুন মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যান লিয়ুনযিরা আল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা ইয়াসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়া'মালুন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দা'atuhu কুরহা ওয়া আমলুহু বিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইহি ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আন a'mala salihan tardahu waghfirli fi dhurriyyati inni tubtu ilayka wa inni minal muslimin। কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? একসাথে বলে লাগে কি লাগে না? এখন কিন্তু কোরআন তেলাওয়াত আগের মতো আর নাই। মাহে রমজান মাস, আমরা মাহে রমজান মাস আসলে ছোটবেলায় দেখতাম মানুষ কোরআনের প্রতি আরো বেশি ঝুঁকি হইতো, মানুষ কোরআন পড়তো বেশি বেশি, প্রতিটা বাড়ি বাড়িতে খতম করতো, কোরআন তেলাওয়াত করতো, মহিলারাও করতো, পুরুষেরাও করতো। এখন আর নাই, কথাক্ষণ ঠিক কিনা? এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত কি হচ্ছে, বন্ধ হচ্ছে, এই জন্য আল্লাহর গজব শুরু হয়ে গেছে, কথাক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমরা পাইলাম মাহে রমজান মাস, যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস, এমন একটা মাস পাইছি রে ভাই, আমার আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে রহমত বরকত নাজাত দিয়ে দিয়েছে, কথাক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে সারাটা দিন রোজা রাখলে আমার আপনার কষ্ট হয়, আমরা এমন একটা খাবার পাই সামনে, পানি পাই, পানিটা পর্যন্ত পান করতে পারি না, আরে মুখের ভিতর গলাটার ভিতর শুকাইয়া যায়, জিহ্বাটা শুকাইয়া যায় রে ভাই, পানি দেখলে মন চাই আগে গ্লাস পানি পান করি, আমরা পানি পান করি না একটা মাত্র কারণে আমরা আল্লাহরে ভয় করি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এত খুশি হয় রে ভাই, এই মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে রে ভাই, ওই ব্যক্তিটার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়, ওই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ খাবার তৈরি করে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা কত রঙ বেরঙের ইফতার পাইলাম রে ভাই, আমরা এত রঙ বেরঙের ইফতারি দিয়ে ইফতার করলাম, কিন্তু আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আমরা একটা খবর নিলাম না, আমার পাশের বাড়ি একজন মুড়ি দিয়ে ইফতার করে, আমরা খবর নিলাম না, আমি 1 পদের 10 পদের আইটেম দিয়ে আমি ইফতার করলাম, আমি মক্কা মদিনায় যাই আমি হজ করলাম, ওইখানে যাই আমি রোজা রাখলাম, ওইখানে যাই আমি কত রঙ বেরঙের ইফতার করলাম, আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আর আমি মক্কা মদিনায় যাই যদি রোজা রাখি, এই রোজার কোনো দাম নাই, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে খাউনের অভাব নাই, অথচ রোজাদারের অভাব, কতক্ষণ ঠিক কিনা? আজকে কাপুরের অভাব নাই, নামাজিওয়ালার অভাব রে বন্ধু, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইমানদারের অভাব। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া কয়, হে ইমানদার, হে বিশ্বাসীরা, এইখানে অন্য কোন ধর্মের লোককে ডাক দেয়, ইমানদার এবং বিশ্বাসীদের কথা উল্লেখ করলেন। আমার আল্লাহ বললেন তোমাদের পূর্ববর্তী পুরুষদের
নবীদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, অন্য নবীদের জামানায় কেমনে রোজা ছিল আমি আজকে আলোচনার ভিতরে বলবো। ভালো করে শুনে নাও আমার নবীর জামানায় আমরা কেমনে পাইলাম। আজকে এত রঙ বেরঙের খাবার খাই, ইফতারিতে কত খাবার খাই, ইফতারিতে আপনি যত ধরনের খাবার খান না কেন, কিন্তু খেজুর যদি না থাকে ইফতার আমরা ইফতারের মজা পাই না। খেজুরটা আমার নবী কেন সুন্নাত বলছে ভালো করে শুনে নাও। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আমরা সেহরিতে কত খাবার খাই, ওই সময় আমরা খেজুর খাই না, কিন্তু হাদিসের ভাষায় বোঝা যায় ওইখানেও খেজুর খাইতে হবে। আল্লাহু আকবার। সেহরিতেও খাইতে হবে, ইফতারিতেও খাইতে হবে। আপনি একটা খান তাতে কোনো সমস্যা নাই। ভালো করে আওয়াজটা ভালো গভীর ভাবে বন্ধুরা রে আমার, আজকে কত রঙে বেরঙের খাবার পাইছি বিদায় আজকে আমরা এত কিছু আয়োজন করি না, কিন্তু আমার নবীর জামানায় কি ছিল ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী রোজা রাখছে ভাই, সাহাবীরাও রোজা রাখছে, তাদের ভালো খাবার ছিল না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী খাবার খাইছে গো মাহে রমজান মাসের রোজা থাকছে শুধুমাত্র খেজুর দিয়া। ভালো করে শুনে নাও আমার নবী খেজুর খায়, সাহাবীরা খায়, সেহরিতে খেজুর খাইয়া আমার নবী রোজা রাখছে রে ভাই। আবার ইফতারিতেও আমার নবী খেজুর খায়। ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু এই খেজুর খায় রোজা থাকাই কষ্ট হয় রে ভাই। এই রমজানের রোজা নাকি আপনারা মাহফিলে যেমন সময় দিতেছেন, ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বেশি, এই জন্য আমি আলোচনাটা তাদের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। ভালো করে শুনে নাও আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসে রে ভাই। ঘটনাটা ছিল 17 রমজানের ঘটনা। 17 রমজানের আগের দিনে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা আজকে 16টা রোজা যায়, আগামীকাল যুদ্ধের ঘোষণা দামা বাবাইছে গেছে, আগামীকাল যুদ্ধ হইব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মাহে রমজান মাস রোজা রাইখা আমরা কেমনে যুদ্ধ করব? আমার নবী কয় সাহাবীরা রে হুকুম হয়ে গেছে রোজা রাইখে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা কয় নবী গো আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতর সিলেক্ট করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়, বদরের ময়দানে যুদ্ধ হইব গো। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো ঘরে খাউন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয় সাহাবীরা রে তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাওয়ান দিতে চাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। আমার নবী বললেন এই খেজুর দিয়া তোমরা সেহরি খাইবা, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমরা রোজা রাখবো খেজুরে খায়া, কিন্তু এইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে ওই খেজুরটা খাইবা, আর খেজুরের ভিতরে যে বিচিটা আছে এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা। আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব, হায়াতে যদি বাইসা থাকো গো, অন্য খাবার যদি নাও আসে, এই খেজুরের বিচিটা তোমরা ছুটকায় ছুটকায় ইফতার করবা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীর কাছে এইবার যুদ্ধের বাধা মামা যখন ঘোষণা হয়ে যায়, দুইটা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে। আমার নবী কই তোমাদের বয়স হয় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। তোমরা ছোট্ট বাচ্চা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই ছোট্ট দুইটা বাচ্চা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বড় বড় সাহাবীরা যেমন রোজা রাখছে আমরাও কিন্তু কম না, আমরাও রোজা রাখছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে, এই তো রোজা আছো, ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে। আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি উৎসাহ বেশি, কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো বাধা দিই, অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বাধা দিই, না রোজা রাখার দরকার নাই, সামনে পরীক্ষা, নানান অজুহাত দিই, কথা কোন ঠিক কিনা? আমরা বলি যে রোজা রাখার দরকার নাই। এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে? ওরা যদি রাখতে পারে ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, ওদের কোনো সমস্যা নেই, ওদেরকে রাখতে দিবেন, উৎসাহ দিবেন। এতে বাচ্চারা কি মারা যাবে না, আপনারা ওই ভয় নাই। আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে, কিন্তু ক্ষতি নাই। বন্ধুরা রে আমার নবী বললেন তোমরা রোজা রাখবা, ঠিক আছে, রোজাও রাখছো তাতেও ঠিক আছে, কিন্তু বয়স তো হয় নাই। এইবার দুইটা বাচ্চা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বয়স যদিও না হয় শক্তিতে কিন্তু কম নাই, ওসালাম নাই কিন্তু কম নাই, ভালোই আছে। এইবার আমার নবী বড়টাকে দইরা কয় তোমার কেমন শক্তি হয়েছে? বলে আমার তো অনেক শক্তি হয়েছে নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন আমরা যুদ্ধের ময়দানে যাইতাম। আমার নবী কয় কেমন শক্তি হয়েছে পরীক্ষা করতে চাই। এইবার একটা সাহাবীরে ডাকে দেয়, আমার নবী কয় তার সাথে কি তুমি পাছার ধরে পারবানি, যুদ্ধ করতে পারবানি? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগায়া দিবেন, দেন আমি দেখেন তার সাথে পারবো। এইবার আমার নবী দেখার জন্য দৃশ্যটা প্রেমের আলাপ চলতেছে। আমার নবী কয় ঠিক আছে, ছোট্ট একটা বাচ্চা এইবার সে যুদ্ধ করতে চায়, আর একটা সাহাবীকে ডাক দিয়ে কয় তার সাথে পাচার ধরবা। এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে পায়, এইবার ছোট্ট বাচ্চাটা এইবার ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী আপনার মাথাটা একটু নিচু করে দেন, একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা। এইবার ছোট্ট বাচ্চারা ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী, তোমরা নবীর সাহাবী হইছো, তোমাদের বয়স বেশি, তোমাদের শক্তিও বেশি, কারণটাও তোমরা বেশি খাইছো, তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না। আজকের ময়দানে যদি তুমি একটু হাইরা যাইতা আমার জীবনটা ধন্য হইতো। বলে কেমন ধন্য হইতো? বলে আমার তো বয়স নাই, আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই, আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যাই আমার জিতায়া দিতা, আমার রহমাতুল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে। এইবার সাহাবীটাই বা তার প্রেমে পাগল হইয়া বলে ঠিক আছে, তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে, আমি এই মুহূর্তে হাইরা যাইয়া তোমারে জিতায়া দেব। বড় সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে পাড়াইছে, ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি তাকায়া দেখেন আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে, আমি তো উপরে আছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় বুইঝা বলাইছি, এইবার তুমি তারে ছাইরা দাও। এইবার আরেকটা ভাই ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর শক্তি থাকলে কি হইব, কিন্তু উচার দিক দিয়ে তো আমি বেশি, আমি তো বড়, তাইলে আমি তো যাওয়ার অনুমতি পাই। আমার নবী কয় তুমি কেমনে অনুমতি চাও? বলে ও মায়ার নবী গো আপনার এই সাহাবীদের মধ্যে সবচাইতে যে একটু ছোট দেখা যায় ওই সাহাবীটার সামনে আমাকে দাঁড় করায় দেন, দেখেন আমি তো তার সমান হয়ে গেছি। এইবার আমার
কোথায় যাও আমি নবী একটু দেখতে চাই। এইবারে এই ছোট্ট ছেলেটা দৌড়ে নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া কান্দার কইল, নবীর সাহাবী হাঁটুটা একটু ভাঙে দাও, আজকে একটু ছোট হয়ে যাও, আমাকে একটু জিতাইয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা যখন জুব্বার নিচে হাঁটুটা ভাঙে দেয়, এই ছোট্ট ছেলেটাও সমান সমান দেখা যায়। আমার নবী এইবার ডাক দিয়া কয়, মাআজ এবং মুআবিজ, আজকে তোদের দুইটা বয়ের প্রেমের খেলা দেখা আমি বয়স চাই না, শক্তিও চাই না, তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। আরে যুদ্ধের তামামা বাইজা গেছে রে, এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে সব মানুষ যখন হাজির হয়ে যায় রে ভাই, 313 জন সাহাবী ভালো করে শুনে নাও, মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে ছিল বাজান রে 1000, এদের তলোয়ার ছিল মুসলমানদের মাত্র 8টা আর তাদের ছিল 600। ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আজকে বদরের ময়দানে হাজির হইতে হইব। সব সাহাবীরা যখন বদরের প্রান্তরে যায়, এইবার বেঈমানেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমরা দাঁড়াইবা আজকে বেলে মাটিতে আর আমরা দাঁড়াবো আজকে এঁটেল মাটিতে। এই বেঈমানরা ছিল চালাক, কারণ ওরা ভালো কইরেই জানে ঘোড়া যত দৌড়াইবে ধুলা ওরা তত বেশি উড়বে, আর মানুষগুলো চোখে দেখতে পারবে না, আর এঁটেল মাটিতে অত ধুলা উড়বে না। এই চিন্তা ভাবনা করে তারা এঁটেল মাটি নিয়া এইবার বদরের প্রান্তরে বেলে মাটিতে আমার নবীকে দেওয়া হয়। মাটি হয় কয়েক পদের, ভালো করে শুনে নাও, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। এইবার আমার নবীকে যখন বেলে মাটি দেওয়া হয়, সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেলে মাটির ভিতরে ঘোড়াগুলো যখন দৌড়ায়, ও মায়ার নবীজি, ঘোড়াগুলো দৌড়াইলে ধুলা শুধু করে নবী চোখের মতো লাইগা যায়। ও মায়ার নবীজি, আমাদের তো বড় কষ্ট হয়। আমার নবী কয়, সাহাবীরা রে, একটু ধৈর্য ধরো, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহ সাহায্যের মালিক। কথা কোন ঠিক কি? সাহায্যের মালিককে সাহায্য করবে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধের ময়দানে ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে, চোখের মধ্যে লাগে, আমরা তো সইতে পারি না। ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতে পারি না, দেখতে পারি না। ও মায়ার নবী গো, এই ধুলার মতো ধুলা উড়ে সর্বদিকটা কষ্ট হয়। আমার নবী হাতটা তুইলা কয়, আল্লাহ গো, ও মালিকের রে, এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি দুষ্ট জিন হাজির হয়ে গেছে, আমাদের পক্ষে তুমি সাহায্য করো। আল্লাহ, এই মুহূর্তে ধুলাগুলো উঠতেছে, বেশি বেশি তুমি ধুলাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়া দেয়, এটালো মাটির মতো কোমল বৃষ্টি হয়, আরে বন্ধু, এইবার পিছলা হয়ে যায়, মানুষগুলো ঠাস ঠুস আছাড়ে খায়। এইবার আমার নবীর সামনে আর একটা চাবি ভাঙ্গা একটা তলোয়ার ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী ডাকে দিয়ে কয়, তোমার তলোয়ারটা ছাইরা দাও, খেজুর গাছের ডাল ভাঙ্গা হাতে নাও। আল্লাহু আকবার। বন্ধুরা রে এই ছোট্ট দুইটা বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয়, কারণটা কি? তোমরা কেন দৌড়াদৌড়ি করো? কারণটা কি? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আজকের যুদ্ধের ময়দানে জানতে চাই আসল খাটাস কে? 1 নম্বর খাটাস কে? বলে আবু জাহেল। নাম কি? বলে কি? বলে 1 নম্বর বেঈমান কে? এই যুদ্ধের ময়দানে 1 নম্বর খাটাস কে? কয় এটা তো আবু জাহেল। ওইটা কি? আর সব সাহাবীরা হাসে আর যুদ্ধের ময়দানে কয়, দেখছো নি ছোট্ট ছোট্ট বাচ্চা, হ্যাঁ, ওরা তীর ঠেকাইতে পারে না, দুটো একটা তীর আগায় দিব, এই টাকায় দিব, তাতে ওরা কইতেছে বড় ডাকে, বড় ডাকতে আলাস করে কি করবি? ওটাকেই যায় মার। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে ছোটদের কাজে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আজকে মসজিদে ছোট ছোট বাচ্চারা রোজা রেখে যদি ওরা মসজিদে ঢোকে, বড় মানুষরা তারা দমুক দিয়ে ওদেরকে বাইর করতে চায়। আবার জুমার নামাজে গেলে ওদেরকে বাইর করতে চায়। সভাপতি এগুলি হরা দে, আছে না নাই? সরান যাবে না, পারলে তুই বাইরে যা। তোর নামাজ কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই। ছোট্ট বাচ্চা যদি নামাজ পড়ে, কিচ্ছু জানে না, তাও নামাজ পড়বে আর নামাজ কবুল হবে। কতক্ষণ না গিয়া ছোট্ট বাচ্চাটার বাবা হোক, চাচা হোক, দাদা হোক, যে নামাজ পড়ে এইবার ওই দিকে তাকায়, ওইভাবে এরকম ভাবে নিয়ত করতেছে। আর বড় মানুষটা এরকম ভাবে মুখ নড়ায়। অনেক মানুষ আছে ধরলে কিছুই জানে, আছে না? এমনও মানুষ আছে লৌকিকতা, মানে মানুষ দেখানো নামাজ পড়ে, এরকম নামাজই আছে না? মসজিদে যাবেন, লৌকিকতা, নামাজ পড়ে লোক দেখানো নামাজ। ও ধরবেন, কিছুই জানে না নামাজের নিয়ম কেন। ও ফরজ গোসলের নিয়ম জানে না, ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, কিছুই জানে না। ও মসজিদে যা নামাজ পড়ে। আছে না নাই? ইমাম সাহেব দেখছি কিরে, ও তো নামাজে আসেই না। বাপ মরছে নাহলে মা মরছে, যে কোনো একজন মরছে বিদায় 3 দিন নামাজে আসবো, আছে না? এবার ইমাম সাহেব চিন্তা করতেছে, এতদিন নামাজ পড়লে মামারদের তো এত কষ্ট হয় না, এই কি নামাজ পড়ে এত কষ্ট করে, কি সূরা পড়ে? তো ইমাম সাহেব প্রথম দিন কয়া সাহস পায়, দ্বিতীয় দিন কয়া সাহস পায়, তৃতীয় দিন মাথা যা করতেছে, ভাই আমরাও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন, কি সূরা পড়েন? কিসের? এই যে এত কষ্ট করে সূরা পড়েন, কি সূরা পড়েন? কারণ কিছুই জানি না। মারে তাহলে এরকম করেন কে? খালি মুখ নড়াই। এরকম নামাজে আছে না নাই? ছোট্ট বাচ্চা, তুই মুখ নড়ালে তোর নামাজ হবে না, কিন্তু ছোট্ট বাচ্চাটা তোর মুখ নড়ানে দেখা, ও যখন মুখ নড়ায় নড়ায়, ও যখন রুকু সিজদা করে, আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটার নামাজ কবুল করে। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আমরা আসল বেঈমানের কাছে যাইতে চাই। বলে তাকায় দেখ, ওই যে উটের পৃষ্ঠে দেখা যায়, ওইটাই লোক আসল বেঈমান। এইবার দুইটা বাচ্চা দৌড়ায়া যায় রে ভাই। একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়া কয়, বাইরে ভাই, এত উপরে গা উসাই দুইটা ভাই ছোট, ওরা চিন্তা করতেছে কি রে, উষ্টের পিঠে এত উপরে তাহলে কিভাবে মারা হয়? এত লাগানো পায় না, পাও ধরতে পারে না। এখন দুইটা ভাই, আর ওরা যখন ঢুকছে, কাফেররা ওদেরকে কিছু করতে, বাট ছোট বাচ্চা বুঝতেই পারে নাই যে এই ঘটনা ওরা ঘটাইব। ছোট্ট বাচ্চা এইবার এক ভাই আর এক ভাইয়ের কাছে কয়, যত ধরা যায় না, তাহলে এক কাজ কর, তুমি এই ঘোড়ার পায়ে একটা কোপ মেরে দেবে, ঘোড়াটা পড়ে যাবে, আর ওই খাটাস যখন নিচে পড়বে, খাটাসকে মারা দায়িত্ব আমার। এক ভাই ঘোড়াকে কোপ দিয়ে নিচে ফালাই দিছে, খাটাস যখন নিচে হামু দিয়ে পড়ছে, সাথে সাথে আর এক ভাই যা কোপ মেরে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী কয়, ওই যুদ্ধের ময়দানে যতগুলো সাহাবী ছিল রে ভাই, তাদের মাঝে আমার আল্লাহ তাআলা সহযোগিতা করছে। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, এই মাহে রমজান মাসে রোজা রেখে যুদ্ধ করে আমার নবী বলে, এই যুদ্ধের ময়দানে আরে সাহাবীদের কষ্ট একজন যখন পানি নিয়ে আসে রে ভাই, আর একজনের কাছে দেওয়ার পরে ওই ব্যক্তিটা কয়, আমাকে দেওয়ার দরকার নাই, আমার মন বলে আমার পাশের যেই ভাইটা আছে ও বুঝি বেশি কষ্টে আছে। কথা বুঝতেছেন কি? আমার পাশে যে ব্যক্তি আছে সে বুঝি বেশি কষ্টে আছে, এর দাও। আজকে আমাদের ভিতর যখন ইফতার আসে, আমরা দেখবেন ইফতারের প্লেটটা যেটা বেশি ওইটা টান দিয়ে আমার কাছে রেখে আর একটা পাশার আছে না নাই? আবার কিছু ইফতারি আছে, কিছু লোক আছে রোজা তো রাখেই না, আবার ইফতারির সামনে যে ওরা ডিশের সামনে বসে, বলের সামনে বসে, ওরাই যা ভাগ করে। আছে না নাই? না রাগ করতেছেন? যদি রাগটা করেন তাহলে কন, ওই তো আমাদের কাছে সব খবর চলে আসে আমাদের কাছে। দেখেন রাগ করতেছেন নাকি? আবার আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব, রোজাদারের কি পুরস্কার, রোজাদারকে আল্লাহ কতটা ভালোবাসে, অন্যান্য নবীর জামানায় কেমন রোজা ছিল আর আমরা কেমন রোজা পাইলাম, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও।
আমার রহমাতুল লিল আলামিন নবীর জামানার ঘটনা। আমার নবী বলেছে রোজাদারের ব্যক্তিরা একজন রোজাদারের কাছে যখন পানি দেওয়া হয়, এইবার তিনি বলে আমার কাছে দেওয়ার দরকার নাই, আমার পাশের ব্যক্তি যেই ব্যক্তি আছে তারে দাও। এইবার পাশে যখন নেওয়া হয় রে ভাই, ওই ব্যক্তিটা ছটফট করে আর বলে আমার কাছে দেওয়ার চাইতে আমার মন বলে আমার পাশে যেই ভাইটা আছে ওই ভাইটা বুঝি বেশি কষ্টে আছে, তারে পানি দাও। একজনের কাছে আর একজন দিতে দিতে যার কাছে দেয় ওই ব্যক্তিটা কয় আমার কাছে না দিয়ে আমার পাশের ভাইটাকে দাও। এই কথা বইলে সে জীবন দেয় রে ভাই, নিজে না খায় আর একজনকে খাওয়াইতে চায়। এইবার আমাদেরকে এখান থেকে শিক্ষা দিতে হবে। আমরা কত পদের আইটেম দিয়ে ইফতার করি, এমনও গরিব মানুষ আছে আমরা হয়তো তালাশ করি না, এমনও গরিব মানুষ আছে দেখবেন মুড়িটা পর্যন্ত পায় না, আছে না নাই? আর আমরা কই যে মুড়ি টুড়ি দিস না, এগুলি গ্যাস, খালি দেও আপেল কমলার যা আছে ভালো ভালো কিছু দেও, আছে না নাই? হাই রে এত কিছু দেয় তারপরে মন পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে আজকে একটা রোজাদার আর একটা রোজাদারকে যদি সহযোগিতা করা যায় কি সব পাওয়া যাইব। এমন একজন রোজাদার ব্যক্তি যেই রোজাদার ব্যক্তিটা রোজা রাখছে রে ভাই, ভালো খাওন নাই, এইবার জব দিয়ে পিছাইয়া রুটি বানাইয়া খাইছে, পোলা পান্ডেও খাওয়াইছে, পোলাটারে খাওয়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াইয়া এই বাবাটা কাজের উদ্দেশ্যে বেরো হয়। আরে 6 কিলো দূরে যা কাজ তালাশ করে কাজে পাই না, বাপটা রাস্তা দিয়ে আসে আর দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি রোজা রাখলাম, আমার কোনো দুঃখ নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রাখছে, ওদের পেটে খাওন নাই। ও মালিকের রে, আমি বাবা হইয়া যদি তাদের কাছে ইফতার না দিতে পারি আমার সহ্য হয় না, আমার কাছে কষ্ট হয়। এইবার আশেপাশে মুসলমান ভাইদের কাছে যায় বলতেছে আমার ঘরে খাওন নাই, তোমাদের ঘরে থেকে একটু ইফতার দিতে পারবানি? বলে না না না, আমাদের ঘরে দিতে পারবো না। আরে মুসলমানদের ঘরে যায় ইফতার চাই দেয় না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় একজন ইহুদির কাছে যাইয়া বলতেছে ভাই রে ভাই তুমি কি খাও? এইবার ইহুদি ডাক দিয়া কয় ভাই জানো নি আজকে আমি গ্যান্ডার খাই আখ খাইতেছি। কি খাইতেছি? আখ। আখ খাইতেছে, আখটা খাইতেছে, যখন কামড় দেয় এবার মুখ দিয়ে একটা রস বের হয়। এইবার নবীর পাগল কান্দে আর কয় ভাই তুমি আখ খাও, তোমার রস বের হচ্ছে, কিন্তু আমার ঘরে কোনো খাউন নাই, এক গ্লাস শরবত নাই। বলতেছে তাই নাকি? বলে আমার ছোট্ট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে, তাদেরকে আমি ইফতার দিতে পারি না। এইবার তিনি 10 দিরহাম দেয়, কিতাবের ভিতরে আছে 10 দিরহাম। এইবার এই 10 দিরহাম নিয়ে তিনি যখন ইফতার করছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ইফতারে বসছে, বসার পরে বিবিটা ডাকে দিয়া কয় বিবি রে আমরা হইলাম গরিব মানুষ, ভালো খাওন পাই না। ও বিবি আজকে এই রমজানের রোজা রাইখা রে বিবি, এই মুহূর্তে আমরা যারা ইফতারে বসছি রে বিবি জানো নি এই ইফতারটা কোথায় পাইছি? বলে কোথায় পাইলা? ও বিবি রে আজকে আমরা ইফতার করবো রে বিবি, তবে এই ইফতারটা করবো আমরা অন্যভাবে। আজকে ইফতারে আমরা আত্মা করে একজনের জন্য দোয়া করতে চাই। বলে কি দোয়া করবা? বলে আজকের ইফতারে আমরা যে দোয়া করবো রে বিবি, আমার মালিকের কাছে টাকা চাবো না, পয়সা চাবো না, খাওন চাবো না, আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহ যে ব্যক্তিটাই আমার ইফতার দিছে রে আল্লাহ, ওই ব্যক্তিটারে তুমি হিদায়াত দিয়া দাও। ঠিক কারণে এখন নাই আল্লাহ। আরে রোজা রাইখা গরিব মানুষ যখন ইফতার করার সময় দোয়া করে রে ভাই, আমার আল্লাহ কবুল করে। ভালো করে শুনো না, আমরা যখন ইফতার করব ইফতারের মুহূর্তে দোয়া করবেন, দোয়া কবুল হবে। ইফতারের মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে। ইফতারের মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষী রেখে বলে ও ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দার সামনে এত সুন্দর খাওয়ান
দেখা যায়, আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায়, অথচ আমার বান্দা খাবার খায় না। কেন খায় না? বলে আল্লাহ ওরা সারাটা দিন রোজা রাইখে তোমাকে ভয় পায়। আল্লাহ এই মুহূর্তে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসে রে ভাই, রোজাদার ব্যক্তি ইফতার করছে, দোয়া করেছে বন্ধু, যেই ব্যক্তিটা ইফতার দেয় নাই, টাকা ধার দেয় নাই, ওই ব্যক্তিটা এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে বন্ধু। যেই ব্যক্তিটা ধার চাইছে, ইফতার চাইছে, ওই ব্যক্তিটা জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ধার করাইছে কে? এইবার তিনি চিন্তা করতেছে, কিরে জান্নাতের দরজায় আমি দৌড়াইতেছি, হাঁপাইতেছি, খাওন নাই, আর তার কাছে খাওনের প্লেট দেখা যায়। এবার তিনি দৌড়ে গেছে, ঘুম থেকে উঠে, ভাই তোমার কত টাকা লাগবে? বলে আমার আর কোনো টাকা লাগবে না, আমার কাছে 10 দিরহাম ছিল, তার ভিতরে এখনো 9 দিরহাম আছে। করে আমার আল্লাহ কবুল করে রে ভাই। এই মাহে রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস, কতক্ষণ ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আয় আজকে আমি নবী একটু মনের কথা বলতে চাই। আমার নবীর সাহাবীরা এবার নবীর সামনে বইসা যায়। আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, যা যা যা, আজকে এই এলাকার ভিতর যে ঘুরে ঘুরে প্রতিটা ঘরে ঘরে তোমরা ইফতারের ব্যবস্থা করে দিবা। সেই বাড়ির ভিতর ইফতার নাই, সেই বাড়ির ভিতর খাওয়ান নাই, তাড়াতাড়ি এই বাড়ির ভিতর খাওয়ান পৌঁছে দিবা। আল্লাহর নবী কাপুরা জান্নাত মা ফাতিমার ঘরে খাওয়ান নাই রে ভাই, মা ফাতিমার ঘরে খাওয়ান নাই, ইফতার নাই। আমার নবীর কাছে খবর চাইলা যায়। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে ইফতার নাই রে আমার বাংলাবাসীরা। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুঝায় দেয়, হাসান হুসাইনকে বুঝাইয়া দেয়, ও বাবা বাইরের খাওন খাওয়া যাবে না, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, আজকে ইফতার বাড়ি বাড়ি পৌঁছায় দিবা। আর আগামী ঈদের মাহফিলের জন্য, ঈদের জন্য আয়োজন বাজার কার কার বাড়ি হয় নাই, সেই সমস্ত বাড়িতেও তোমরা বাজার পৌঁছায়া দিবা। নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা বাড়ি বাড়ি ঘুরছি গো নবী, সবার বাড়িতে কম বেশি বাজার আছে গো নবী, কিন্তু একটা বাড়িতে বাজার নাই। আমার নবী কয়, কার বাড়ি নাই? এইবার সাহাবীরা কয়, ও মায়ার নবী গো, সবার বাড়ি কম বেশি খাওন আছে, কিন্তু একটা বাড়িতে নাই, ওই বাড়িটা হইল খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে নাই। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, মা ফাতিমার ঘরে খাওন নাই, আমি নবী বুঝা ফলাইছি, আমি নবী আগেই জানি। কোথায় রইলি রে উসমান? আই রে বাবা আয়। আমার নবী উসমান জিন্নুরাইনকে ডাক দিছে রে ভাই, ডাক দিয়া কয়, ও বাবা উসমান রে, ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, কতক্ষণ ঠিক কিনা? ধনীদেরকেও কি আল্লাহ ভালোবাসে? আমরা মনে করি না ধনীদেরকে ভালোবাসে না, তবে ধনী হতে হবে ধনীর মতো, কতক্ষণ ঠিক কিনা? অনেক ধনী আছে দেখবেন দান করে না, অনেক ধনী আছে দেখবেন রোজাদার ব্যক্তিকে সহযোগিতা করে না, আবার নিজে খায় কিন্তু অপরের খবরও নেয় না। বন্ধুরা রে, আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ওসমান আয়, তাড়াতাড়ি আমি নবীর সামনে আয়। আলী এইবার নিচের দিকে তাকায়, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর কাছ থেকে
জিন্নুরাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আলীর চোখের পানি দেখা আমি ওসমান সইতে পারি না। আমার নবী ডাকে দিয়া কয় ওসমান রে ও বাবা ওসমান আমার দুইটা মেয়েরে তোমার সাথে বিয়া দিছি রে ওসমান, এই জন্য দুইটা নূরের অধিকারী ওসমান জিন্নুরাইন ভালো করে শুনে নাও। আমার নবী ডাকে দিয়া কই বাবা ওসমান রে একটা মেয়ে মইরা গেছে আর একটা মেয়ে বিয়া দিছি রে বাবা, আরে মেয়েটাও যদি মইরা যায় তো আমার আরেকটা মেয়ে থাকলে আরেকটা মেয়েরও তোমার সাথে বিয়া দিতাম। ও বাবা ওসমান পারবি রে বাবা পারবি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে ইফতার পৌঁছাইতে পারবি নি, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে খাওন দিতে পারবি নি। ওসমান জিন্নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী যদি অনুমতি দেন আমরা ওই বাড়িতে ইফতার পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। আমার নবীর আগে দিয়া কয় ওসমান রে ও বাবা ওসমান আমার বাড়িতে আমার আলীর বাড়িতে যদি ইফতার দিতে হয়, আলীর বাড়িতে যদি ইফতার দিতে হয় এমনি কোনো সাধারণ ভাবে দেওয়া যাবে না, এমনি কোনো সাধারণ বাজার দেওয়া যাবে না। আমার আলীরে যদি বাজার দিতে হয়, আমার আলীরে যদি মার্কেট দিতে হয়, আমার আলীর বাড়িতে যদি খাওন দিতে হয় তাইলে বলবা আমার পক্ষ থেকে তোমারে গিফট করলাম হাদিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম নিয়ে ওসমান জিন্নুরাইন বাজারে যাই রে ভাই আত্মা বইরা বাজারে করছে ভালো করে শুইনা নাও। এইবার গেটের সামনে ডাক দিয়া কয় ভাই এ আলী রে ও ফাতিমা কই তোমরা। এইবার ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো স্বামী আমার দুলাভাই কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, আমার দুলাভাই বুঝি বাড়ির ভিতরে এসে গেছে তাড়াতাড়ি যান। এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ভাই এইবার দৌড় দিয়ে বাইরে যাইয়া দুই ভাই দুইটা পাশে দাঁড়াইছে, খালু জানের দুইটা হাত ধরা ডাক দিয়া কই খালু জানো খালু আপনি কেন আমাদের বাড়িতে আসেন না খালু গো আজকে আপনি আইছেন রে খালু। ও খালু আপনারে যাইতে দেব না, আমাদের বাড়িতে আপনার ইফতার করতে হইব। আল্লাহু আকবার। এইবার ওসমান জিন্নুরাইন দুইটা সন্তানের হাতে ধইরা রাখছে রে ভাই। এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে যখন চোখে পইরা গেছে দুইটা ছেলের চোখের ইশারা দিয়ে ঘরের ভিতর পাঠাইয়া দেয়। এইবার ওসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওসমান জিন্নুরাইন ডাকে দিয়া কয় ভাই এ আলী রে ও ভাই আমি তোমার বাড়িতে ইফতার নিয়ে খাওন নিয়ে এমনি এমনি আসি নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর অনুমতি পাইয়া আমি তোমাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য আসছি, আমার পক্ষ থেকে তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। এইবার ওসমান জিন্নুরাইনের দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন হাদিয়াটা হাতে নিছে এইবার ওসমান জিন্নুরাইন মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয় আল্লাহ ওসমান জিন্নুরাইন যে হাদিয়াটা নিয়ে আসছে আল্লাহ আজকে তোমার পাগল হযরত আলী তো গ্রহণ করে ফলাইছে। আল্লাহু আকবার। আলী ডাক দিয়া কই বাইরে ভাই ও ভাই আজকে আমার বাড়িতে তুমি এত সুন্দর বাজারে নিয়ে আইছো, এত সুন্দর খাবার নিয়ে আইছো, আমি তোমার হাদিয়া গ্রহণ করলাম কিন্তু এই হাদিয়াটা আমার ঘরে যাইব না, এই ইফতারটা আমার ঘরের ভিতরে ঢুকবে না। ওসমান জিন্নুরাইন কান্দার কই ভাই আলী রে আমার নবী বইলা দিছে রে ভাই এই বাড়ির ভিতর যাকাতের মাল ঢুকবে না। আল্লাহু আকবার। আমার নবী বইলা দিছে যাকাতের মাল ঢুকবে না, কারণ
কারণ তুমি আলী তো কোনো সাধারণ আলী না, তুমি হইলা কুরাইশ বংশের। আর এই কুরাইশ বংশের মানুষের জন্য জাকাতের মাল খাওয়া হারাম। এরা যদি না খায় মইরাও যায়, এরা যদি কোনোদিন খাওন নাও পায়, তারপরে এরা জাকাতের মাল খাইতে পারবে না। এদের জন্য জাকাতের মাল খাওয়া হারাম। আমি ভালো কইরাই জানি রে ভাই, আমি তোমার কাছে কোনো জাকাতের মাল নিয়ে আসি নাই, আমি তোমাকে আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়ার জন্য আসছি। আলী ডাক দিয়া কয় বাইরে ভাই, আজকে এই বাজার নিয়ে যাইবা আর ইফতার নিয়ে যাইবা। আজকে এলাকার গলিতে ঘুইরা ঘুইরা দেখবা যেই বাড়ির ভিতর বাজার নাই, ওই বাড়ির ভিতর তোমরা বাজারটা পৌঁছায় দিবা। আমি আলীর বাড়িতে এই বাজার চলবে না। আল্লাহু আকবার।